ভাই আপনি তো টেনশনে আছেন কেন? তুই একটা ৮০ দে তো। তোর এই ৮০ লেগে বেটা আজকে আমি চিপায় পড়ছি জানোস? তোর এই ৮০ আবার আসতাছিস। তোর এই ৮০ চিপায় আমি এখন কত চিপায় আছি তুই জানোস? তুই বেটা ৮০ দিয়ে কেমনে টিকটকে ভিউ পাই এলাস? তোর ইউটিউবে ভিউ হয় না কে? এই বেটা তুই টিকটকার না? তোর ইউটিউবে ভিউ হইব না কে? তোর হইলে বেটা আবার আসে দেখ। ভাই আমার কন্টেন্টে তো ঠিকই মিলিয়ন ভিউ হয়, আর আপনার কন্টেন্ট যদি মানুষ না দেখে, এখন যদি ভিউ না হয়, তাহলে আমার কি দোষ? আপনারা তো ফেমাস হইলে আমার কোনো কাম আছে কোন? হালার ঘরের হালা টিকটকার লয়ে পড়ছে এক বিপদে ১ মিলিয়ন ভিউ দিতে পারতাস না তুই। এই বেটা প্রোডিউসার আমার টাকা দেয় না, তুই বুঝতে পারছ না তোরা যে লয়ে গেছিস তোর মনে নেই? তুই বেটা আমার জিগাস কেমনে ভাই টেনশনে আছেন কি লিখে? যে আবারও আইসা ইসা কথা কইতা। ভাই এটা তো ভাই আমার ন্যাচারাল, তাই না? আমি তো আর ইচ্ছা করে আসি না, ন্যাচারাল হয়ে যায়, আমার কি দোষ? তুই আমারে কথা দে আর জীবনে আসবি না। আপনার সামনে আসুন না, যান কথা দিলাম। আমার সামনেও না, পিছনেও না, সামনেও না, কোনো ক্যামেরার সামনে আসিস না। আচ্ছা ভাই, try করি। আবারও আস। ধর বেটা যা, এনতে যা, আমার চোখের সামনে তো শট, তুই যা। ভাই, ঠিক আছে। বালের টিকটকার লয়ে আইছি আমি এনে। ১ মিলিয়ন ভিউ দিতে পারে না হালার ঘরের হালা। মুন্না, তোমারে এতবার ফোন দিলাম, তুমি আমার ফোন ধরো না কেন? আরে ভাই আপনারা তো আমি কইছি ভাই 10 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিমু। এখন ওই 10 দিনের জায়গায় 20 দিন হইছে, এই তো। কোম্পানি আমার টাকাটা দিলে দিয়ে দিমু রে ভাই। এখন আমার 1 মিলিয়ন ভিউ হইতাছে না, এখন আমি কি করব? চেষ্টা করতাছি। আপনি টেনশন করেন না, আপনার টাকা আপনি পাইয়া যাবেন। না না, আমি এসব কথা বুঝি না। তুমি 10 দিন সময় চেয়েছিলে, সেই জায়গায় 20 দিন হয়ে গেল, আজ পর্যন্ত তুমি আমার টাকা দাও না। ভাই ডিরেক্টর না আমি ভাই, লাভ হইলো আমার, লস হইলো আমার। এখন তো আমি লসে আছি নাকি? আমি তো টাকাটা আপনাদের দিমু, আমার একটু সময় দেন। আচ্ছা, তুমি টাকাটা কবে দিবে বলো? 2 দিনের ভিতরে আপনি আপনার টাকা পাবেন, আমার কথা বুঝছেন? 2 দিনের ভিতরে পাইবেন। আর যান 2 দিনে হিসাব বাদ দেন, কালকে আমি আপনার টাকা বুঝাই দিব। এর ভিতরে আপনি আমার লগে যোগাযোগ করবেন না, ফোন দিবেন না। আরে ভাই আমার ঘরে বউ আছে, বুঝেন নাকি আপনি? আপনি দুপদাপ ফোন দেন, মহিলা কোনটা কথা কোন, আপনি পুরুষ না মহিলা আমি বুঝি না। আমি আমার বউয়ের লগে ঝগড়া, আপনি আমার ফোন টোন দিয়ে না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আগামীকালের মধ্যে যদি টাকা না দাও, তাহলে কিন্তু তোমার সমস্যা হবে, বলে দিলাম। আমি কিন্তু বড় ব্যবসায়ী। বালের ব্যবসায়ী আমার। আপনি আমার পিছে পিছে কি করতেছেন বুঝলাম না। পিছে পিছে কি করতেছে আমি বুঝলাম না, না বুঝার কি আছে? আমি যে একটা ঝামেলার মধ্যে আছি, আমি যে একটা বিপদের মধ্যে আছি, এটা কি তুমি জানো না মুন্না? আরে ভাই আপনার আবার কিসের বিপদ? আমি আছি মহা বিপদে। আচ্ছা কোন কিসের বিপদ? কি বিপদ এটা আমি তোমার কই নাই। গোপনে যে কইলাম যে বাসা ভাড়া 3 মাস বাকি, ব্যবস্থা করে দাও। ধরো মুরব্বী, আপনি আছেন আপনার বাসা ভাড়া লয়ে, আমি এনে 7,15,000 লয়ে বয়ে রইছি, আমার কোনো হিসাবই মিলতেছে না। আপনি আছেন মি আপনার 7,15,000 টাকা বাড়ছে। আচ্ছা থাক, সমস্যা নেই, তুমি ওই জায়গা থেকে আমারে ওই 318,000 টাকা দিয়ে দাও। আপনার ভাই মাথার ভিতরে কিচ্ছু নাই? নাটকটা যে আমরা বানাইলাম, আপনি যে চিফ এডি আসিলেন, ওটার ভিউ কি 1 মিলিয়ন হইছে? টাকাটা পামু? 7,15,000 ভিউ হইছে মাত্র। ও ভিউ 1 মিলিয়ন, মানে ওই জায়গায় 7,15,000 হয়েছে ওই নাটকের ভিউ। আচ্ছা, এই যে আমি যখন বিভিন্ন পরিচালকের সঙ্গে চিফ এডির কাজ করতাম, তখন আমার পরিচালকরা কি করতো, সিনেমা বানানোর পরে যখন হলে রিলিজ দিত, তখন কিন্তু আমার এই পরিচালকরা বাবার কাছে যাইতো, বাবার কাছে যেয়ে বলতো। আরে ভাই আপনি থামেন তো ভাই, আপনি কি শুরু করলেন? এর লেগেই তো আপনি বাসা ভাড়া দিতে পারতেছেন না। আমি ভাই একটা ভিউয়ের যন্ত্রণা আছি, ভিউ হইতাছে না। আপনি কি শুরু করলেন ভাই? ওরে ভাই মুন্না, আমি ওই জায়গায় আসতেছি, ভিউয়ের বিষয়টা আসতেছি। তা আমার পরিচালকরা কি করতো, আমার এই বড় ভাইরা কি করতো, তা বাবার কাছ থেকে দোয়া নিতে যে বাবা আমার সিনেমাটা যেন হিট হয়ে যায়, আমার সিনেমা যেন প্রচুর দর্শক দেখে, তাই হয়তো। ধর্মিয়া ভাও আলাপ বাদ দেন আপনি। এখন ওই বাবার কাছে যেমন পানি পড়া দিব, ব্যাস দর্শক আমার ভিডিও দেখা শুরু করবো, 20 মিলিয়ন ভিউ হয়ে যাবো না? এই যেমন না, তুমি বুঝতে পারছো? তুমি যদি এখন বাবার কাছে যাও, বাবার কাছ থেকে যদি একটু আশীর্বাদ নিয়ে নাও, তাহলে মনে করো যে ক্লিয়ার, তোমার নাটকের ভিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদিও বাবা নেই, বাবার ছেলে এখন আছে, ওই আসলে বাবার ছেলে বসছে। বাবার ছেলে এখন করতেছে, কেমনি কি সম্ভব আসলে? হয়। তো চলেন পালকি বাবার কাছে যাই। শোনো মুন্না, তোমার একটা কথা আমি আজকে কই। এই যে আমি যখন চিফ এডি ছিলাম, আমি বিভিন্ন পরিচালকের সঙ্গে যখন আমি চিফ এডি করতাম, প্রমোট করতাম যে নায়ক রাজা কেমনে হয়েছে, আমার কারণে হয়েছে। আমার প্রমোট ছাড়া সে তো অভিনয় করতে পারে না। নায়ক আলমগীর সে কেমনে হয়েছে, অমর সানি, এরা তো সবাই সালমান শাহ। কারে এই যে নায়ক সালমান শাহ তৈরি করছে। ধর্মিয়াই বালার আলাপ রাখেন, পালকি বাবার কাছে চলেন আপনি। এই যে মুন্না, তুমি মানে মুখ খারাপ আপনি বাসা ভাড়া দিতে পারতেছেন মিয়া? আপনার বয়স কত হয়েছে আপনার?
আপনি 1971 সালে আলাপ শুরু করে দিয়েছেন মিয়া। আরে আমার কথা শোনো, আমি একবার সিনেমাতে হয়েছে কি, সিনেমাতে হঠাৎ করে দরকার একটা ছাগল, এখন ছাগল নেই, ছাগলের ডাক আর কেউ পাঠাম এখন মনে করেন যে আমি কিন্তু ওই ছাগলের আপনি মিয়া আসলে মানুষ। রে কুদ্দুস চা, জি মক্কেল টক্কেলের খবর কি? ইদানিং কোনো মক্কেল টক্কেল আসে না যে? লোকজন না আসলে কি করা? বাবা আসসালামু আলাইকুম। আচ্ছা এমন না, আসো আসো বাবা, আসসালামু আলাইকুম। বাবা আসসালামু আলাইকুম। খাদেম ভাই আসসালামু আলাইকুম। এই যে মুন্না, এই যে বাবা। ভাই আপনার বাবা চেহারা কালা, লাল কাপড় পরছে কে? ফাও পেছাল পারেন কেন? যে কাজে আছেন সেই কাজের কথা বলেন। হ্যাঁ ওরে মুন্না, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এর আগে একটা লোক এখানে এসেছিল এবং উদ্ভট কথা বলেছিল, সেই উদ্ভট কথা বলার পরে উদা হয়ে গেছিল একজন। তা আপনি ডিল করেন ভাই। এই, বাবা অ্যাকশন। ঠিক আছে ওকে। বাবা বাবা আমরা আসছিলাম একটা বিশেষ কাজে। খাদেম বাবা, আমরা হচ্ছে ওই যে আমাদের একটা নাটকের 1 মিলিয়ন 10 লক্ষ ভিউ দরকার। এই ভিউটা যদি করে দিতে পারেন তাহলে আমাদের জন্য একটু উপকার হয় খাদেম বাবা। 10 লক্ষ হ্যাঁ হয়ে যাবে। আরে কুদ্দুস চা, জি 10 লাখ ভিউতে 3 লাখ টাকা লাগবে। ধর মিয়া, আমি মিয়া 10 লাখ ভিউ হইলে পামু মিয়া 50,000, আমি আরে 3 লাখ দিব কি করতে মিয়া? ধর তোর করা হবে না। এটা ভদ্র সুন্দর বাবা। বাবা এই কি কন, মানে আমরা যদি 10 লাখ মানে 1 মিলিয়ন যদি ভিউ হয় তাহলে টাকা পাবো হচ্ছে 50,000। আপনি চাইছেন 3 লাখ, তো 3 লাখ টাকা আপনাকে দিতে হলে আমরা আর 2,50,000 2.5 লাখ টাকা কোথা থেকে পাবো বাবা? আমরা বড় জোর কত 300। 300, আমার ওই ছোট ভাই মুন্না 300 টাকা। বুঝছি হবে না, হ্যাঁ মানে সে তো আসলে দামি। ধর মিয়া চলেন। আসলে দামি তো এই বচ্চ, বাবা। দাঁড়াও। এই কুদ্দুস চা, জি 300 টাকা না। ধর মিয়া 3 লাখ টাকা চাইছে, 300 তে রাজি হয়ে গেছে। কই লই আইছেন আপনি? বাবা যা কয় তাই মাইনে নিলে ছোট ভাই মুন্না, বেশি কথা কইছ তো, বেশি কথা কথা। মিয়া আপনি বাসা ভাড়া দিতে পারেন না, এর লেগে কই লই আইছেন মিয়া? তাহলে 300 বাবা। টাকায় চুনা। ওই, নাটকটা জানো 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউ হয়। এই যে ঠিক আছে, আমাদের নাটকের নাম হচ্ছে ডাবের ভিতরে পানি নাই। আপনি এর উপর একটু কাজ করে দিয়েন, তাহলে গেলাম। বাবার দোয়া কখনো বেফল যায় না। হ্যাঁ আচ্ছা গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা দুটো মুন্না তুমি চলো। মিয়া 300 দিয়ে 1 প্যাকেট গোল লিপ পাইতাম মিয়া, ভালো জ্বালাম। ধর মিয়া। কুদ্দুস এখানে চা, 1 মিলিয়ন ভিউ পাচ্ছি রে ভাই। টাকা কি 300 নিছস? হ্যাঁ নিছি। কুদ্দুস চা, জি ভিউটা কি রে? ভিউ কি করে? এটা তো আমিও বুঝি না ভিউটা।